আগামীতে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। বিএনপির এমন কোন দুর্দিন আসেনি যে বিএনপি সরকার গঠন করতে গেলে সংসদ সদস্য লাগবে। ইনশাল্লাহ 200-র উপরে আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। সুতরাং নড়াইলবাসী 17 বছর আপনারা যারা বঞ্চিত ছিলেন, এই মাঝপাড়া সহ নড়াইলের উন্নয়নের চাকা সচল করতে হলে অবশ্যই আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন। ভাইরা আমার, আপনারা মনে করে দেখেন, উনি গতদিন বলেছে উনার এই কলস নাকি হরিচাঁদ মল্লিকের কলস। আমার প্রশ্ন, আমি ছাত্র জীবন থেকে ওই নির্বাচনে হরিচাঁদ মল্লিকের কলসের পক্ষে ছিলাম। উনি কিন্তু কলস ফুটো করে দিয়েছিল বাঁশগ্রামে। উনি কখনো কলস করেনি, উনি তৎকালীন আব্দুল কাদের শিকদারের পক্ষে উনি ছিলেন। উনার ইউনিয়নে কলস জেতেনি। কিন্তু আমরা মাঝপাড়াবাসীর সন্তান হিসেবে আমি সেদিন কলসের পক্ষে কাজ করে আমি আন্দোলন সংগ্রাম করেছিলাম। ভাইয়ের আমার, তাহলে কত বড় অন্য যে মাঝপাড়া এসে তারপর কলসটাকে হরিচাঁদ মল্লিকের কলস। কোন ধান্দা বান্দা করে মাঝপাড়া ইউনিয়ন থেকে ইনশাল্লাহ আপনার কলসের ফুটা বন্ধ করতে পারবেন না। আপনারা যদি আমার সাথে থাকুন, আমি বিশ্বাস করি মাঝপাড়ার ইতিহাসে আগামী 12ই ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোটে দেশ নায়ক তারেক রহমানের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরাদ সাহেব ধানের শীষ প্রতীকে বিজয়ী হবে, এই আশা রয়েছে। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, বাকি জীবন আপনাদের জন্য থাকবো এই ওয়াদা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। কে বলেন জিয়া নাই? জিয়া সারা বাংলার সংগ্রামের সাহায্য বন্ধুরা এই পর্যায়ে